হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুন সরকার। আর আজকে আপনাদের সামনে এসেছি হচ্ছে আপনারা অলরেডি থাম্বনেইলে দেখেছেন, টাইটেল দেখেছেন যে আমি কিভাবে ভিসা পেলাম আর আপনি কিভাবে পাবেন। সো আমি হচ্ছে বেসিক্যালি প্ল্যান করি হচ্ছে জানুয়ারিতে আমি দেখছি হচ্ছে আমার এক ফ্রেন্ড এপ্লাই করে। অ্যান্ড ও চইলা যায়। আমি ডিসেম্বরে দেখছি ও চইলা যায়। দেন ওখান থেকে হচ্ছে আমি ডিসিশন নিছি যে আমি এপ্লাই করব। কারণ ২০২৪ সালের ভিসা রেশিও খুব ভালো ছিল। তো যার জন্য হচ্ছে আমি এপ্লাই করার সিদ্ধান্ত নিই এবং আমার যে ডকুমেন্টস গুলো আছে যেমন আমার সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলর এই সার্টিফিকেট গুলো অ্যাটাস্টেশনের কাজ শুরু করি। যেটা আমার প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে এসএসসি আমার আর এইচএসসি ২ টা আলাদা, আলাদা বোর্ডে ছিল। যার জন্য হচ্ছে আমাকে এসএসসির জন্য কুমিল্লা যেতে হয়। কুমিল্লা বোর্ডে কারণ আমি কুমিল্লা বোর্ড থেকে এসএসসি দিয়েছি। আর ঢাকা বোর্ড থেকে হচ্ছে এইচএসসি দেই। তো ২ বোর্ড থেকে অ্যাটাস্টেশন করার পরে দেন আমি আমার অনার্সের যে প্রফেশনাল সার্টিফিকেট আছে ওইটাকেও আমি অ্যাটাস্টেড করাই। কিন্তু আ রোমেনিয়াতে হচ্ছে আপনার প্রফেশনাল সার্টিফিকেটে হচ্ছে ওরা অ্যাকসেপ্ট করে না। কিছু ইউনিভার্সিটি হয়তো করে বাট মোস্ট অফলি করে না। তো যার জন্য যারা মাস্টার্সে এপ্লাই করবেন তো তাদের জন্য হচ্ছে অনার্সের সার্টিফিকেটটা আপনাকে অরিজিনালটা তুলতে হবে। তুলে অ্যাটাস্টেড করাতে হবে। ওকে? দেন আ এটা করার পরে এই ৩ টা মেইন এগুলার অরিজিনাল সার্টিফিকেট প্লাস মার্কশিট প্লাস একেকটার ৩ কপি ফটোকপি এগুলা সহ অ্যাটাস্টেড করাতে হবে বোর্ড থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। এগুলো করানোর পরে দেন এই সেম কাগজগুলা এবং বার্থ সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি এনআইডি কার্ডের অরিজিনাল এবং ট্রান্সক্রিপ্ট এই কাগজগুলো নিয়ে হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করাতে হবে। ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করানোর পরে আ এখন কাজ হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল যে টেস্টগুলো আছে, স্পেসিফিক কিছু মেডিকেল আছে বা আপনি সরকারি থেকেও করাইতে পারেন। যে টেস্টগুলো আছে ওই টেস্টগুলা ইউরিন টেস্ট, দেন ফিজিক্যাল টেস্ট, দেন আ ব্লাড টেস্ট এগুলা হচ্ছে বেসিক্যালি করছিল। তো এগুলা আ এক্স-রে স্ক্যানও করে। হুম? উম যে চেস্টের এক্স-রে স্ক্যান করে। এগুলো করার পরে একটা যে সার্টিফিকেটটা আছে ওই সার্টিফিকেটের পিডিএফ প্লাস আম দেন পাসপোর্টের যে ফটোকপিটা মানে পিডিএফটা সাথে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রাখতে হবে। এগুলা আর ৩৫x৪৫ সাইজের যে ছবিগুলা আছে ইউরোপিয়ান সাইজের, পাসপোর্ট সাইজের ইউরোপিয়ান এগুলা সাইজ বলে। তো ওই ছবি রাখতে হবে এই ছবিগুলা নিয়ে আপনি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন সেটা আইএলটিএস সহ অথবা উইথআউট আইএলটিএস, আইএলটিএস থাকলে ওই আ পেপার সহ আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে ইন্টারন্যাশনাল সেক্টর যেটা আছে ওইখান থেকে অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন। ওই ডাউনলোড করার পরে দেন ওইটাকে হাতে ফিল আপ করতে পারেন অথবা কম্পিউটার দিয়ে ফিল আপ করতে পারেন। আপনার ইচ্ছা। সেম জিনিস এটাকে আপনাকে পিডিএফ আকারে করে ওখানে আবার সাবমিট করতে হবে। ইন্ডিভিজুয়াল যে কাগজগুলা যেখানে লেখা থাকবে ওইটা ফাইল আকারে সাবমিট করবেন। যেটা আমার ক্ষেত্রেও এরকমভাবে করছি। দেন অ্যাপ্লিকেশন ডান হওয়ার পরে এখানে লেখা আসবে যে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড। এটার জন্য প্রায় ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় নেয়। তো এর মধ্যে আপনার স্ট্যাটাসের মধ্যে লেখা আসবে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড। দেন আপনার ওয়েট করতে হবে যে অফার লেটারের জন্য। অফার লেটার প্রায় ১ মাস পরে আসে। অফার লেটার যখন আসবে, অফার লেটার আসার পরে ওখানে আপনার রিটার্ন পলিসি থাকবে প্লাস ব্যাংক ডিটেইলস থাকবে যে আপনি আ টিউশন ফি পাঠানোর জন্য। তো আপনি যেকোনো ব্যাংক থেকে প্রিমিয়ার ব্যাংক হোক, ব্র্যাক ব্যাংক হোক, এনআরবিসি হোক, যেকোনো ব্যাংক থেকে আপনি যারা কিনা স্টুডেন্ট ফাইল ক্রিয়েট করে এবং টিউশন ফি পাঠায়, ওরকম একটা ব্যাংকে গিয়ে ওখানে অ্যাকাউন্ট খুলে দেন আপনার টিউশন ফি পাঠাবেন। ওখানে বললে ওখানে পাঠাবে। টিউশন ফি পাঠানোর পর ওইখানে ওই যেই আপনার যে মেইলটা দিয়ে আসবেন অ্যাকাউন্ট করার সময়, ওই মেইলে আপনাকে রিপিট মেইল আসবে টিউশন ফি যাওয়ার পরে এটাকে বলে সুইফট কপি এবং ট্রান্সফার ডিটেইলস এগুলা দিবে। তো সুইফট কপিটা বেসিক্যালি বেশি ইম্পোর্টেন্ট কারণ আপনি যখন এটা করবেন দেন আপনার কাজ হচ্ছে যে আ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে সুইফট কপি দেন সার্টিফিকেটের ফটোকপিগুলা
বার্থ সার্টিফিকেট, পাসপোর্টের স্ক্যান কপি এগুলা সহ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর আনুষঙ্গিক ব্যাংক স্টেটমেন্ট এগুলার পিডিএফগুলা ফাইল আকারে এম্বাসির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে যেভাবে তারা যেইভাবে বলছে বা বলে থাকে ওইভাবে হচ্ছে সাবমিট করে ওয়েট করতে হবে এম্বাসি ডেটের জন্য। সো আপনি এটা করার সময় রোমানিয়ারটা বলতেছি আমি যে আপনি আইদার ইন্ডিয়াতে করেন অথবা ভিয়েতনামে করেন অথবা থাইল্যান্ডে করেন অথবা আপনি পাকিস্তানে করেন। যেখানেই করেন না কেন ওদের এই প্ল্যাটফর্মে যাইতে হবে ওই দেশের। গিয়ে রোমানিয়ান সাইটে গিয়ে দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। দেন ওয়েট করবেন যে আপনার ডেট কবে পড়ে। ডেট আসলে ডেট আসা আগে এর আগে মেইন কাজ হচ্ছে আপনাকে নিজেকে প্রিপেয়ার করা। কারণ আমাদের যদি ভিসার ইস্যু ভালো থাকে এমনিতে যেহেতু 2024 এর যারা অ্যাপ্লিকান্ট তাদের হচ্ছে মোস্ট অফলি ভিসা রিজেক্ট হয়ে গেছে। বাট 2025 এ যারা অ্যাপ্লিকেশন করবেন তো আশা করা যায় রেশিও একটু বেটার হতে পারে আই গেস। সো আশা ছাড়া আমরা কিছু করতেও পারবো না। যাই হোক যারা তারপরও করতে চান তো যখন আপনার প্রিপারেশন নিবেন অ্যাপ্লিকেশন যখন আপনি চুজ করবেন রোমানিয়াকে তো চুজ করার সময় আপনি মাস্ট বি নিজেকে আগে আয়নার সামনে দাঁড়িয়ে আস্ক করবেন যে আপনি যে রোমানিয়াতে অ্যাপ্লাই করবেন সো আপনি প্রিপেয়ার্ড কিনা। সো বি কনফিডেন্ট কাজ কনফিডেন্স ছাড়া আপনি ভিসা পাবেন না। মাস্ট বি কনফিডেন্স থাকতে হবে অ্যান্ড ওভার কনফিডেন্স না, কনফিডেন্স অনলি। দেন নিজেকে প্রিপেয়ার করার জন্য নিজেকে নিজে কোয়েশ্চেন করবেন। যেভাবে কোয়েশ্চেন করা যায় অ্যাজ এ জাজ করার জন্য আপনি নিজেকে জাজ করার জন্য যেভাবে কোয়েশ্চেন করা যায় লাইক হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর মাদার নেম, হোয়ার আর ইউ ফ্রম, হু ইজ দ্য আর্নিং মেম্বার অফ ইউর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, এগুলো বেসিক কোয়েশ্চেন অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট ইউর সেলফ এগুলো ছাড়া মেজর কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে why did you choose Romania, why did you choose this university, why not other country, why not other university, and which university you compare, which country you compare, এগুলো মেজর কোয়েশ্চেন। দেন হচ্ছে যদি রিজেক্ট করে দেয়, ইফ আই রিজেক্ট ইউ দেন হোয়াট উইল ডু, দেন হচ্ছে হু ইজ দ্য স্পন্সর অফ ইউর ফ্যামিলি অ্যান্ড দিস ইজ ইউর পার্সোনাল অ্যাকাউন্ট, এরকম জিজ্ঞেস করে যেটা কিনা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের জন্য। তো এই ধরনের এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। এছাড়া এমনিতে এক্সট্রা কোনো কোয়েশ্চেন নেই যে হ্যাঁ, এক্সট্রা কোয়েশ্চেন করে যেমন আমাকে বলছিল যে সিবলিংস আছে কিনা, ডু ইউ হ্যাভ সিবলিংস? হ্যাঁ, সিবলিংসটা সাধারণত কম বলবেন, বুঝছেন? তো আর কোয়েশ্চেনের ডিটেইলসগুলো যার যে কোয়েশ্চেন দরকার হয় আমাকে কমেন্ট করলে আমি কমেন্টের মধ্যে পুরা অ্যান্সারটা দিয়ে দিব। তো সিবলিংস জিজ্ঞেস করলে সেক্ষেত্রে ট্রাই করবেন একজন বলতে। মানে আপনি, আপনার ভাই অথবা আপনার বোন ২ জন বলার ট্রাই করবেন। কারণ এটা একটা ট্রিক। বেশি ভাই-বোন থাকলে ওরা মনে করে যে বাবা এটা বেয়ার নাও করতে পারে। যাই হোক, কোয়েশ্চেনের অ্যান্সারগুলা যার যে কোয়েশ্চেন আমি কমেন্টে দিয়ে দিব। আপনারা কোয়েশ্চেন করবেন কমেন্টে। আর দেন হচ্ছে এগুলা বলার পরে হ্যাঁ, যেটাই নিজের আউটলুক মাস্ট বি সুন্দর করে যাবেন। মানে নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করতে পারেন সুন্দর করে। ওখানে গিয়ে হচ্ছে যেভাবে আমি যে কোয়েশ্চেনগুলো বলছি এইভাবে কোয়েশ্চেন বলে বাট ওদের প্রনাউন্সিয়েশন গুলো হচ্ছে রোমানিয়ান টাইপের। কারণ ওরা এত বেশি অনেক বেশি ইংরেজি পারে না। বাট এখানে প্রফেসর যারা আছে তারা আবার খুব ভালো ইংরেজি পারে, ভালোভাবে ইংরেজি বলতে পারে। বাট গভর্নমেন্ট সাইটে যারা অ্যাম্বাসেডর আছে ওরা একটু কম ইংরেজি বা ওদের মুখে রোমানিয়ান ভাষাটার যে প্রনাউন্সিয়েশনটা আছে ওই ধরনের ইংরেজি হয়। বোঝার ট্রাই করবেন, শোনার ট্রাই করবেন কারণ শোনাটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাম্বাসেডর মেল অথবা ফিমেল যেটাই হোক না কেন অলওয়েজ আপনার কনসার্ট থাকবে ক্লিয়ার লিসেন অ্যান্ড ক্লিয়ার অ্যান্সার। আপনি যদি কোনো অ্যান্সারে ভুল উত্তর দেন সেক্ষেত্রে আপনি উনি যদি রিপিট কাউন্টার কোয়েশ্চেন করে আপনি এটাকে অ্যাকচুয়াল সত্যিটা বলার ট্রাই করবেন। কারণ এটা পেঁচাবেন না। আপনি যদি ভুল উত্তর বলেন সেটাও স্বীকার করবেন যে আমার অ্যাকচুয়ালি দিস ইজ নট রাইট, আমি এটা বলতে চেয়েছিলাম। হ্যাঁ, এই ধরনের কথা বললে ক্লিয়ার হয়ে নিবেন। এটা এম্বাসি যেইটা আমি যেভাবে বলে দিছি আই হোপ যদি আপনি এভাবে ট্রাই করেন ইনশাল্লাহ সেক্ষেত্রে এম্বাসি খুব ভালোভাবে ফেস করতে পারবেন। দেন বাকিটা আল্লাহ ভরসা কারণ রিজিকের উপরে কিছু নেই। তো যদি সিচুয়েশন বেটার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার কাজে আসতে পারে। এইটি হচ্ছে ফরম্যাট। আর যারা কিনা এজেন্সি নিজে এপ্লাই করতে পারবেন না, যদি এপ্লাই করতে চান সেক্ষেত্রে আমাকে যোগাযোগ করতে পারেন।
সো আমি এপ্লাই করে দেওয়ার ব্যবস্থা করে দিব। সেক্ষেত্রে আ অ্যা আম ফাইল ওপেনিং চার্জ যেটা ওইটা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে কম রেট যেটা হবে ওইটাই নেওয়া হবে। আর চার্জও খুব কম করা হবে। দেন ওয়ার্ক পারমিট নিয়ে আমি কাজ করা শুরু করতেছি। আমি খোঁজ নিচ্ছি। আমি ইনশাআল্লাহ খুবই শীঘ্রই ওয়ার্ক পারমিট নিয়ে কবে থেকে করব সেটা নিয়ে ডিটেইলস ভিডিও দিব। আর এমনিতে হচ্ছে যারা রোমিনিয়া সম্পর্কে যোগাযোগ রাখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ আপনাদের কমেন্ট দেখলে আবার ইন্সপায়ার হই। বেশি, বেশি শেয়ার করবেন। যেন সবার উপকার হয়। আমরা চাই যে আমাদের বাংলাদেশী সবাই আমাদের দেশটা উন্নত হোক। আমরা বেটার পজিশন যাই। ওইজন্যই ভালো থাকবেন সবাই। পাশে থাকুন, দেখতে থাকেন আই এম ব্লগার। আল্লাহ হাফেজ।